الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وحديث مروي عن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم: بين العبد والكفر ترك الصلاة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. محمد ہرگز نہ گفتا تانا گفتا جبرائیل ہرگز نہ گفتا تانا گفتا رب جلیل. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মজলিস কোরআন ও হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই উচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি রূপে সৃষ্টি করেছেন। শুধু এতটুকুই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি করার পর আমাদেরকে এমন এক নিয়ামত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যে নিয়ামতের চেয়ে বড় আর কোনো নিয়ামত নেই, সেটা হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় দয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বিনা দরখাস্ত ঈমান পেয়েছি। শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? অবশ্যই আছে।
সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন। আমাদের নামাজ ভঙ্গের যেমন কিছু কারণ আছে, ওযু ভঙ্গের যেমন কিছু কারণ আছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেন যে নামাজ ভঙ্গের যেমন কিছু কারণ আছে, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমি তিলাওয়াত করেছিলাম, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, অর্থাৎ মুমিন এবং কাফেরের মধ্যে অন্যতম বড় একটি শর্ত হলো নামাজ। নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন নামাজ ছেড়ে দিতে এক পর্যায়ে তার মওত হয়, ঈমান হারা হয়, ঈমান নসিব হয় না, কালেমা নসিব হয় না, ঈমান হারা হয়ে ইন্তেকাল করে। এই জন্য ভাই সবচেয়ে বড় বিষয় হলো আমাদের নামাজ যথাসময়ে তিলাওয়াত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমি আমার ভালোবাসা, আমার মহব্বত আমার বান্দার প্রতি কি পর্যায়ের। আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা তোমরা নিজেদের প্রতি জুলুম করে এখন হতচকিত হয়ে গিয়েছ, যারা অস্থির হয়ে পড়েছ, বান্দা নিজের প্রতি নিজেকে ঘৃণা হচ্ছে, নিজেকে মানুষের কাছে পরিচয় তুলে দিতে তোমার কাছে সংকোচ বোধ লাগছে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মত নিয়ামত দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমি এমন বান্দা যে বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া না দিয়ে বিপথে চলে যায়। মসজিদের মাইকে যখন আযান দেওয়া হয়, যখন আল্লাহর বান্দাদেরকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, আরে বান্দা আসো সফলতার দিকে আসো। সফলতা তোমরা খোঁজার জন্য বাজার যাও, ঘাটে যাও, দেশ বিদেশ সফর করো, এদিক সেদিক যাও, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক তোমাকে 5 বার সফলতার দিকে আহ্বান করি রে বান্দা, তুমি কি বুঝো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়ার দৃষ্টি দিয়ে, মায়ার ডাক দিয়ে ডাকেন নামাজের দিকে আসো। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होता है माशूक भी राजी, माबूद भी खुश होता है माशूक भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, कहता है ये दरवाजा बदारोगे ये जन्नत, हटे जाओ के फिरदौस में आते हैं नमाजी, हटे जाओ के फिरदौस में आते हैं नमाजी, पूरी है लिए हाथ में हर हर
नमाजों कहीं खाते हैं नमाजी, फल अपनी नमाजों कहीं खाते हैं नमाजी। फजर ज़ोहर असर को मगरिब को इशा को, फजर ज़ोहर असर को मगरिब को इशा को, अल्लाह के दरबार में जाते हैं नमाजी, अल्लाह के दरबार में जाते हैं नमाजी। अल्लामा रूमी रहमतुल्लाहि अलैहि डाक দিয়ে বলেন, রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দৈনিক 5 বার করে আহ্বান করেন নামাজের দিকে। আজকের দুনিয়ায় পার্থিব জীবনে যদি তুমি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তুমি বিপথে চলে যাও, বিপথে যেতে যেতে এক পর্যায়ে তখন তুমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে রে বান্দা। তখন সেই ভয়াবহ আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তুমি পার্থিব জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরিমাণ যেভাবে ভুলে গিয়েছো, আজকে বান্দা কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। তুমি যেমন আমাকে ভুলে গিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনেও তোমাকে ভুলে গেলাম। ওরে আল্লাহর বান্দা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে দেয়, তাহলে ওই বান্দার কি অবস্থা হবে কেউ জানে না। সুতরাং মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, আমাদের যে পরিমাণ কাজ থাকুক না কেন রে বান্দা, এই কাজটা যদি আমি 10টা মিনিট পরে 1 ঘন্টা পরেও যদি করি, আমার এই কাজটা করা সম্ভব হবে রে বান্দা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক না দেন, নামাজের সময় শেষ হয়ে যায়, তাহলে এই নামাজের সময় পুনরায় ফিরিয়ে আনা সম্ভব না রে বান্দা। নামাজের সময় তুমি বুক চেতিয়ে মাথার টুপি সরিয়ে চুল বড় বড় করে রাস্তায় তুমি হেঁটে যাও, মনে হয় তুমি রাস্তা ফেড়ে তুমি ভূগর্ভে চলে যাবে, অথবা তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা তুমি যে পরিমাণ অহংকার করো না কেন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে পরিমাণ সময় দিয়েছি রে বান্দা, যেই পরিমাণ সময় আমি তোমাকে দিয়েছি, ওই পরিমাণ সময়ের মধ্যে তুমি নামাজ আদায় করবে। এর চেয়ে 1 মিনিট যদি তোমার দেরি হয় রে বান্দা, তাহলে 2,88,00,000 বছর নামাজ কাজা করার জন্য জাহান্নামে জ্বলতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এরে উম্মত, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম পেয়েছি। তোমাদের পক্ষ থেকে যে ব্যক্তি একবার মনে প্রাণে কালেমা শাহাদা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। যদিও তুমি দুনিয়াতে অনেক অন্যায় অবিচার করেছো রে বান্দা, কিন্তু এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে সুপ্ত ভাবে ঈমানের যে কোনা কণিকা রেখেছেন, এই অন্তরের ভিতরে ঈমান রাখার কারণে, ঈমান থাকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ফিরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষ অহংকার করার মতো কোনো বিষয় থাকে না। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, तूने हमको अशरफ खल्क़ किया, तूने हमको अशरफ खल्क़ किया, पतराइना पाक से इंसा किया, पतराइना पाक से इंसा किया। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মানুষকে সৃষ্টি করেছেন,
এক ফোঁটা নাপাক পানি থেকে। সুতরাং বান্দা এটাও যদি ফিকির করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, আমার ভিতরে তো এমন অহমিকা, আত্ম অহমিকা, গৌরব করার মতো কোনো বিষয় নেই, অহংকার করার মতো কোনো বিষয় নেই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদের দিকে না গিয়ে বিপথে কেন যাচ্ছি? নামাজে যখন আমরা আসবো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই সকল কাজ অতি দ্রুত সহজে কবুল করে নেন যে সকল কাজের মধ্যে নবীওয়ালা গ্রান পাওয়া যায়, যেই সকল আমলের মধ্যে নবীওয়ালা গ্রান পাওয়া যায়, নবীর আমল পাওয়া যায়। অর্থাৎ তুমি যে কোনো আমল করার ক্ষেত্রে সুন্নাত নববী অনুযায়ী যদি আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল সবচেয়ে বেশি গৃহীত হয়। সুতরাং যখন আমরা ওযু করতে যাই রে বান্দা, তখন সর্বপ্রথম বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়ে যদি আমি ওযু করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন রে বান্দা, কোন বান্দা যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ওযু শুরু করে, তাহলে এই ওযু যতক্ষণ পর্যন্ত তার থাকবে, আমি আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছি, ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছি রে বান্দা, যে পরিমাণ যতক্ষণ সময় পর্যন্ত আমার বান্দার ওযু থাকে, কোন গুনাহের সাথে জড়িত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ফেরেশতাকে ঘোষণা দিয়ে দিয়েছি নেকি লেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন বহু সুযোগ রেখেছেন, যে সমস্ত সুযোগগুলো পূর্বেকার নবীর উম্মতদের জন্য রাখেন নাই। বাদা যে কোয়ামনাতে মুস্তাফা আকে আলম ইফতি আজ নূর সফা সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন آخر مدبود فخر الأولين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين کے آمد نو فلک معراج آکے آمد نو فلک معراج انبیاء و اولیاء محتاج انبیاء و اولیاء محتاج شد وجودش رحمت للعالمین مسجد او شد ہمارو یہ زمین কবি ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল ভূখণ্ড পুরোটাই তোমাদের জন্য পবিত্র রে বান্দা। যখনই নামাজের সময় হয়ে যায়, মসজিদ যদি কাছে না থাকে রে বান্দা, মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরো জমিন পবিত্র। সুতরাং আল্লাহর বান্দা, যখন তোমার নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিনের আযানের শব্দ যখন তোমার কানে বাজে, তখন তুমি সাথে সাথে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে? এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি ভাবতে থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন। মুসলিম শরীফের রওয়ায়াতে আছে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি নামাজে যখন দাঁড়াবে, তুমি ভাবতে থাকো আমার ডানে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, আমার বামে আছেন, সামনে আছেন, পিছনে আছেন, সর্বত্রই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। সুতরাং নামাজের ভিতরে তুমি এমন ভাবে খেয়াল করবে, যদি আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি না দেখতে পারি, ধ্যান করতে হবে রে বান্দা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি নামাজের মাধ্যমে সরাসরি দেখছি। এমন যদি না হয় রে বান্দা, আমাদের ঈমান দুর্বল, তাহলে অন্তত এতটুকু ভাবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
বান্দা যখন তুমি নামাজে দাঁড়াও তখন যেন এটা মনে আসে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদিও দেখছি না, কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। تو خداوند یمینی تو خداوند یساری، تو خداوند یمینی تو خداوند یساری، تو خداوند رحیمی تو خداوند کریمی، تو خداوند کریمی تو خداوند رحیمی। বান্দা তুমি নামাজের ভিতরে ভাবতে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান দিক থেকেও দেখছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাম দিক থেকেও দেখছেন। কেন রে বান্দা, কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে আহ্বান করলেন, হে ফেরেশতারা আমি তো মানব জাতি সৃষ্টি করার জন্য আক্ষেপ করেছি, তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। ফেরেশতাদের মধ্যে এমন রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কোন ফেরেশতা নামাজে দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকবেন রে বান্দা। কোন ফেরেশতা রুকুতে আছেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত রুকু পর্যন্ত থাকবেন। কোন ফেরেশতা সিজদায় পড়ে সিজদায় লুটিয়ে আছে, সে ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকবে। সুতরাং হে আল্লাহ আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, মানব জাতি আপনি কেন সৃষ্টি করবেন? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আরে ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি এমন বিষয় জানি, অদৃশ্যের এমন বিষয় জানি যে বিষয়ে তোমরা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পূর্বে পরে যা কিছু ঘটবে, দুনিয়াতে যা কিছু ঘটবে সব বিষয়ের জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। সুতরাং আমি এমন বিষয় জানি যে বিষয় তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ফেরেশতারা জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠালেন মাটি নিয়ে যাওয়ার জন্য। কয়েক প্রকারের হরেক রকমের মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে হুকুমে মানব আকৃতি সৃষ্টি করা হয়, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। বুখারী শরীফের বর্ণনায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আকৃতি যখন পরিপূর্ণরূপে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের নাকে মুখে চোখের যত ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে ঈমান ছিটিয়ে দেন, রূহ ছিটিয়ে দেন। এই রূহ ছিটিয়ে দেওয়ার পর সর্বপ্রথম আদম আলাইহিস সালাম একটা হাঁচি দেন। এই হাঁচির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা দিলেন। সর্বপ্রথম উস্তাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয়ত ছাত্র, সর্বপ্রথম ছাত্র হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ পাকের নির্দেশে আদম আলাইহিস সালাম আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, হাসির জবাব দিলেন, শুকরিয়া আদায় করলেন। ডাক্তাররা বলেন কোন ব্যক্তি যদি হাঁচি দেয়, এই হাঁচি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে অসংখ্য অগণিত এমন বর্ণনা করা যায় না এই পরিমাণ রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁচির সাথে বের করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরে বান্দা আমরা আজকাল সালাম দেই না, ঘরে ঢোকার সময় সালাম দেই না, বের হওয়ার সময় সালাম দেই না। আমাদের মাঝে প্রচলিত হয়ে গিয়েছে বড়দেরকে ছোটরা সালাম দিবে, বড়রা শুধু সালাম নেওয়ার কাজ আদায় করবে, সালাম দিবে না। না না না,
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ যতবার ঘরে ঢুকতেন বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন, হাঁটতে চলতে ছোটদেরকেও সালাম দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক চিরন্তন নিয়ম আমাদেরকে দিয়ে দিলেন, বান্দা ইসলামকে প্রচার করার জন্য শুধু তাবলীগে গেলেই চলবে না। তাবলীগ আগে তোমার ঘরের ভিতরে, তোমার ফ্যামিলির ভিতরে, তোমার নিজের ভিতরে ফিট করতে হবে রে বান্দা। হাঁটতে চলতে যখন ছোটরা থাকবে তাদেরকেও তুমি সালাম দিবে। এমনকি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকেও সালাম দেওয়ার ঘোষণা করলেন। তবে সেটার নিয়ম নীতি ভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে ভিন্ন আঙ্গিকে বলে দিয়েছেন। আমরা যেমন একজন মুমিন আর একজন মুমিনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সম্বোধন করি, সালাম দেই, একজন মুমিন একজন কাফেরকে এভাবে সালাম দিবে না রে বান্দা। একজন মুমিন মুসলিমকে সালাম দিবে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। আবার পথিমধ্যে এমন মানুষ দেখা যায় সে কি মুমিন, মুসলিম কি অমুসলিম সেটাও চেনা যায় না রে বান্দা। মুমিনের, মুসলিমের, ইসলামের কোন শিআর তার ভিতরে নেই, সুন্নতি কোন বিষয় তার ভিতরে নেই, সুন্নতের কোন লেশ মাত্র তার শরীরের ভিতরে নেই, মুখে দাড়ি নেই, সুন্নতি কোন আভা পাওয়া যায় না তার মধ্যে। তখন মাঝে মাঝে সংকোচ বোধ করি, সংকোচ বোধ হয়ে যাওয়াই সম্ভব, স্বাভাবিক। একজন ব্যক্তিকে আমি সালাম দিব, তার মুখে দাড়ি নেই, তাকে কি আসসালামু আলা মানিত্তাবাআল হুদা বলে সালাম দিব, নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে ইরশাদ করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই পরিমাণ গুনাহ করেছো, গুনার কথা যদি তোমার মা জানে, তোমার বাপ জানে, তাহলে তোমাকে সন্তান বলে স্বীকৃতি প্রদান করবে না। তোমার বন্ধু যদি জানে, তোমার বন্ধু বলে স্বীকৃতি দিবে না। তোমার বিবি যদি জানে, তোমার বিবি স্বামী বলে সম্বোধন করবে না, পরিচয় দেবে না রে বান্দা। এমন সময় যখন তোমার মাও দূরে সরে যাবে, পিতাও দূরে সরে যাবে, বন্ধুও দূরে সরে যাবে, আত্মীয় স্বজন পড়োশি যখন একেবারে দূরে সরে যাবে রে বান্দা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি বান্দা তোমার সঙ্গ দিব। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত উত্তোলন করে তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে ঘোষণা করে দিব। এক হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সকালবেলা গুনাহ করেছি, দুপুর বেলা এসে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ক্ষমা প্রার্থনা করেছি, আবার আমি সন্ধ্যাবেলা গুনাহ করেছি, এখন তো আমার আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করতে আমি শর্মিন্দা হচ্ছি, আমার কাছে লজ্জাবোধ হচ্ছে, আমি এই পর্যায়ে কি করব, এই মুহূর্তে কি করব? বিশ্বনবী, সমগ্র জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সাহাবী, ওরে মুমিন, তুমি যদি সকাল 8টা বাজে যদি গুনাহ করো, 9টার বাজে তুমি আবার তওবা করো, একটু পরে যদি আবার তুমি গুনাহ করো, সাথে তওবা করো, এক পর্যায়ে যদি তুমি দিনে 100 বার যদি তুমি গুনাহ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি 100 বার তওবা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করে দিয়েছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ
খালকিল্লাহ। রে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি তো এজন্য বান্দা গুনাহ করবে, সে তার স্বীকারোক্তি প্রমাণ করে স্বীকারোক্তি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে কান্না করবে। আমার কাছে তো এটাই মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বুখারী শরীফের বর্ণনায় ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বহু জিনিস সৃষ্টি করেছেন। মানব জাতি ছাড়াও আরো বহু মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। মানব জাতির জন্য দুনিয়াতে যা কিছু রয়েছে, আসমান জমিন এত দুবয়ের মাঝে যা কিছু রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করেছেন, বানিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আশরাফুল মাখলুকাতের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, সারা জাহান আমি তোমার জন্য সৃষ্টি করেছি রে বান্দা। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুতরাং চলতে ফিরতে আমাদের স্মরণ থাকা উচিত, আমাদের একজন মাবুদ আছেন, আমাদের একজন মাওলা আছেন। তিনি এমন, দুনিয়ার সব কিছু যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দাকে ছেড়ে কোথাও যাব না। তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে যাই কিছু করো না কেন, সবকিছুই আল্লাহ তাআলা মনিটরিং করছেন। তুমি এটা ভেবো না যে আমি রাতের অন্ধকারে গুনাহ করছি, আমাকে কেউ দেখছে না রে বান্দা। এটা মনে রাখতে হবে, তুমি যদি গুনাহ করো, তুমি যে পরিমাণ অন্ধকারে গিয়ে গুনাহ করো না কেন রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্বসময় সর্বহালাতে পর্যবেক্ষণ করছেন। সুতরাং আমাদের এই বিষয়টা অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসাফির অবস্থায়। এই দুনিয়া থেকে একদিন আমাকে চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সুতরাং কার মত কখন চলে এসে বলা যায় না। পিতার আগে ছেলের ইন্তেকাল হয়ে যাচ্ছে, বিবির ইন্তেকাল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখুন, বেশি বেশি মওতের কথা ফিকির করার তৌফিক দান করুন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি পথে পথে পদে পদে সুন্নতের অনুকরণ করার তৌফিক দান করুন।